টু মাই চ্যানেল। আজকে একদম সকাল সকাল ব্লগ করা শুরু করছি। আজকে আছে মেয়ে স্কুল, তো তাকে ঘুম থেকে তুলেছি। আর এখন ঠান্ডা পড়ে গেছে, রোজই মানে ঘুম থেকে উঠে গুড়িমুষি একটু পড়ছে। মা আর 5 মিনিট শুই, 2 মিনিট শুই পড়ে পড়েছে, এতক্ষণে উঠেছে। উঠে কোনো প্রকারে এই যে ব্রাশ করে বসে আছে। এই যে চাদরটা নিয়ে এতক্ষণ ধরে শুয়েই ছিল। যতবার বলছি ওঠ, লেট হয়ে যাবে, সে একবার করে উঠছে, একটা করে জিনিস কিছু করছে, করে আবার 2 মিনিট শুয়ে পড়ছে। তো ফাইনালি এবার তাকে তুলে নিয়ে যাই, একটুখানি খাইয়ে দিয়ে রেডি করে পাঠাতে হবে স্কুলে। তো তাদেরকে স্কুলে পাঠিয়ে দেখা হচ্ছে। দাদা চলো তোমাদের একটু বাইরেটা দেখাই। ঠান্ডাটা পড়ছে, তো একটা বেশ শীতের আমেজ। তার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, তাকে রেডি করে দিয়েছি। আর এবার সে চলে গেছে নিচে ওর বাবার সাথে। আমি এখানে সিঁড়ির জানলা দিয়ে একটু তাকে টাটা করে দিচ্ছি। এই যে এইখানটা দেখা যায়, তো আমি এই সিঁড়ির জানলা দিয়েই তাকে একটু টাটা করে দিলাম। এই যে দেখো সে চলে গেল স্কুলে। আর আমি একটুখানি নিজের কাজকর্ম সেরে মেয়ে স্কুলের প্রজেক্ট, যেটা আমি করতে বসেছি, এই যে 4 রকমের উল আর আসন নিয়ে বসেছি আসন সেলাই করতে, তার স্কুলের প্রজেক্ট। তো ভাবলাম যে একটুখানি চা খাচ্ছি, এখন চা নিয়ে বসেছি 1 কাপ এই যে চা। তার সাথে ভাবলাম একটু যতটা হয় 1 লাইন 2 লাইন এইভাবে আস্তে আস্তে করে সেলাই করতে থাকি। না হলে এটাকে তো কমপ্লিট করা, এত বড় আসন আমার পক্ষে সম্ভব না। আর মেয়ে তো এক ঘর করছে, উল্টে পুরো বিগড়ে দিচ্ছে, আবার আমাকে খুলে পুরো নতুন করে শুরু করতে হচ্ছে। আজকে অনেক কাজ, তার মধ্যে আর একটা রয়েছে যে কেক বানানো। আমার 2টো কেকের অর্ডার রয়েছে। এই হোয়াইটটা দেখছো, এই হোয়াইটটা আর এই নিচের চকলেটটা, এই 2টো মিলে হবে একটা 2 টায়ার কেক। আর এইটা হচ্ছে একটা বেবি শাওয়ার কেক। কালার থিম দেখেই তোমরা বুঝতে পারছো। তো কেকের মোটামুটি সমস্ত ডেকোরেশন মানে যে ক্রিমের কাজ সেটা হয়ে গেছে। এবার যেটা বাকি আছে সেটা হলো শুধু ফন্ডেন্টের কাজ। এই যে সমস্ত ফন্ডেন্ট নিয়ে বসে পড়েছি। আর হোয়াইট পিঙ্কের মধ্যে করছি। এখানে একটা টুপি বানাবো, যেরকম এই যে হোয়াইট দিয়ে আর ব্লু দিয়ে একটা করব টুপি, পিঙ্ক দিয়ে করব একটা বো, আর তার সাথে একটুখানি পার্ল দিয়ে একটা মালা। মানে কাস্টমার এরকমই বলেছিল যে এই টাইপের একটা রেফারেন্স পিক আমাকে পাঠিয়েছিল, তো আমি সেটাই করেছি। আর এখানে বেবি ফিটগুলো আমি অ্যাড করেছি, একটা ব্লু আর একটা পিঙ্ক, এই বেবি ফিট অ্যাড করেছি। আর মাঝখানে একটা লেখা ছিল, সেটা লিখে মাঝখানে দিয়ে দেব। তো এইটা হচ্ছে কেকের মোটামুটি ওভারঅল লুক। আর জানলা দিয়ে কিচেনের এখন এত রোদ আসছে কি বলবো, একদম ডাইরেক্ট সূর্যের আলোটা গিয়ে একদম কেকের উপর পড়ছে। তো আমি ভাবলাম না, এইখানে এই কেকটা করে নিয়েছি, পরেরটা ভেতর দিকেই করি। আর এই লেখাটা ছিল, সেটা আমি লিখে দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে নেক্সট কেকটা, মানে যেটা 2 টায়ার কেকটা ছিল। তো যে আমি করেছিলাম একটা চকলেট ফ্লেভার কেক, দেখেছো পুরো চকলেট দিয়ে ভেতরের পুরো লেয়ারিংটা করা ছিল। আর ওপরটা এরকম হোয়াইট গোল্ডেন আর একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে করেছিলাম। আর এতে একটু দিয়েছিলাম লাইট, কাস্টমারের এটাই রিকোয়ারমেন্ট ছিল, একটু লাইট দিতে হবে আর এরকম একটা ছাদনা তলার মধ্যে বড় করে দিতে হবে। তো আমাকে একটা ছবি রেফারেন্স পিক দিয়েছিল, সেটাকে আমি এইভাবে মডিফাই করেছি। আর মাঝখানে আমি একটু, যেহেতু বিয়ের কেক, মিস্টার অ্যান্ড মিসেস লিখেছি। তো এইটা হচ্ছে ওভারঅল পুরো কেকের লুকটা। আমার তো কেকটা বেশ ভালো লেগেছে, মানে নিজে করেছি, করে আমার নিজেরই বেশ ভালো লেগেছে কেকটাকে দেখতে। তোমাদের কেমন লাগলো কেকটা অবশ্যই কমেন্টে বলো। আর এই রকমই এই কেকটা, মানে আমার পার্সোনালি এরকম সাদা কেক প্রচণ্ড পছন্দ হয়। আমি জানি না কেন, আমার যে কোনো, আমার নিজের বার্থডেতেও আমি সাদা কেক করি। মানে ইনফ্যাক্ট আমাকে যদি কেউ বলে যে তোমার নিজের পছন্দের কেক করে দিও, আমি তাকে সাদা কেকটাই সবার আগে দিই। কেননা আমার পার্সোনালি হোয়াইট কালারের এই যে মানে হোয়াইটের মধ্যে হালকা একটু আমি টিন্টেড করি, এই হোয়াইট কালারের কেকটা আমার নিজের পার্সোনালি খুব পছন্দ হয়। জাস্ট চান করে এসেছি, এসে দেখছি চোখটা পুরো লাল হয়ে গেছে। বাঁ চোখটা জানি না কি হলো। মানে আজকে একটা বিয়ে বাড়ি, তো নেমন্তন্ন বাড়ি যাবো, তার আগে চোখের এই অবস্থা হয়ে গেল। কি বলবো, এই যে বিয়ে বাড়ির জন্য সব গোছাচ্ছিলাম। আর এখন অবধি সেই সকাল থেকে আমি আসনটা নিয়ে বসে, আজকে অনেকটা সময় কেটে গেছে। তারপরে কেক বানাচ্ছিলাম। তো এখন চলো ঝটাঝট খাই, খেয়ে আবার মেখে আনতে যেতে হবে।
আজকে তো মঙ্গলবার, তার আবার থাকে নাচ, তো তাকে এখন পাঠিয়ে দিয়েছি নাচে। আজকে আমার ডিউটি নেই, আজকে বর চলে এসেছে, তার একটু শরীরটা খারাপ বলে আর বিয়ে বাড়ি আছে, সব কিছু কারণেই তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে, তো সে দিয়ে এসেছে মেয়েকে নাচে। আর আমি এবার রেডি হওয়া শুরু করি। আবার বিয়ে বাড়ি যেতে গেলে তো একটু বেশি সাজুগুজু করতে হবে, তো টাইম তো লেগেই যাবে। তারপরে মেয়ে এলে মেয়েকে রেডি করে নিয়ে যাব। এবার চট জলদি করে নেব মেকআপ। আই মেকআপটা আগেই করে নিয়েছি, তারপর ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, নিয়ে চলো তাড়াতাড়ি মেকআপ করতে হবে। ভোরে ভোরে একদম হাইলাইটার চকচক চকচক যাতে করে, তাই ডিস্কো বল সেজে যাব যাকে বলে। রেডি হয়ে গেছি বিয়ে বাড়ির জন্য। এটা আজকের আমার সাজ। একটু যেহেতু পাড়ার বউ সেজে যাচ্ছি, মানে পাড়ার যেহেতু বউ তো ওই একটুখানি গোল্ডেন জুয়েলারি পরে পুরো সেজেছি। এখানে বেবিও সেজে নিয়েছে, বেবিকেও সাজিয়ে দিয়েছি। চলো এবার যাই বিয়ে বাড়িতে। বিয়েটা ছিল আমাদের শ্বশুর বাড়ির পাড়াতে, একদম আমাদের বাড়ির 2-3টে বাড়ির পরে একটা মেয়ের বিয়ের রিসেপশনের আজকে নেমন্তন্ন। তো এখানে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে কদমতলা দেবকন্যাতে। আর এই যে এখানে ছিল মিষ্টি ব্রাইড, তো আমি বেশি ভিডিও নিতে পারিনি, অনেকটা ভিড় ছিল। তো খানিকক্ষণ এখানে থেকে চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়ার এই জায়গায়। নিয়ে নিয়েছিলাম কিছু স্টার্টার। এখানে ছিল ক্রিসপি চিলি, বেবিকর্ন, পানির স্যাটে, চিকেন পকোড়া আর ফিশ বল। আমি পানির স্যাটে আর ফিশ বল নিয়েছিলাম, আর বেবি পানির স্যাটে ফিশ বলের সাথে নিয়ে নিয়েছিল একটু চিকেন পকোড়া। তো এগুলো সব আমরা খেলাম। আর পানির স্যাটেটা আমার বেশ ভালো লেগেছিলো, একদম গরম গরম ক্রিসপি ছিল। তো এগুলো সমস্ত খেয়ে আমরা চলে গেছিলাম একদম ওপরে মেন কোর্সের জন্য, কারণ আমরা বেশিক্ষণ ওয়েট করিনি, অনেকটা যেহেতু ভিড় হয়ে যাচ্ছিলো আর তাড়াতাড়ি বাড়িও আসতে হবে, পরের দিন মেয়ে স্কুল আছে, তো যার জন্য চলে গেছিলাম। আর কিছু খাওয়ার দাওয়ার চলে এলো। প্রথমে লেবু, নুন, তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরিটা খেতে লাগছিলো বেশ ভালো। আর আমার বড় এখনও ফোনের মধ্যেই রয়েছে অফিসের কাজকর্ম নিয়ে। তো তারপরে কড়াইশুঁটির কচুরির সাথে ছিল চানা মশলা। এই দুটো আমার খেতে বেশ ভালো লাগছিলো। আর এই দুটোর পরেই চলে এসেছিলো আবার কড়াইশুঁটির কচুরি অ্যান্ড আচারি আলুর দম। আচারি আলুর দমটা আমার একদম মানে মোটেই ভালো লাগেনি, না আচারের ফ্লেভার ছিল না আলুর দমের ফ্লেভার ছিল, মানে দুটোর কোনোটাই একটা হচপচ টাইপের ছিল খেতে। তো আমি একবারই খেয়েছিলাম, খেয়ে আমি আর খাইনি, যদিও বা আমার খাবার ওয়েস্ট করতে একদম ভালো লাগে না, তবু আমাকে ওটা ফেলতে হয়েছিল। আর তারপরে চলে এসেছিলো স্যালাড, ফিশ ফ্রাই আর কাসুন্দি। ফিশ ফ্রাইটা বেশ ভালো খেতে ছিল, যদিও বা ফিশ ডায়মন্ড ফ্রাই খেতে বেশ ভালো ছিল। তো এইটা খেয়ে নিলাম। আর এগুলো খাওয়ার পরেই চলে এসেছিলো পাতে গরম গরম পোলাও অ্যান্ড মাটন। মাটনটা ছিল বেশ একদম চর্বি যে মাটন হয় সেই রকম, একদম রেয়াজি খাসির যে মাংস বলে না, সেই একদম রেয়াজি খাসির মাংস। তো আমার যদিও বা এই খাসির চর্বি জাতীয় জিনিসটা খেতে একদমই ভালো লাগে না। আমি আমার মেয়ে দুজনেই জিনিসটা খেতে পাই না, কিন্তু পিসটা পড়েছিল, কিছু করার নেই। আমি অল্প একটু ভেঙে খেয়েছিলাম, বাকিটা যথারীতি আবার আমাকে নষ্টই করতে হয়েছিল। কিন্তু বাকি যে মাংস দুটো ছিল, একটা ছিল রানলি পিস আর হচ্ছে এইদিকে ছিল বডির পিস, যেটা আমার খেতে লাগে বেশ ভালো। তো এখানে আমি পোলাও, মাংস সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলো পাতে চাটনি, মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা অ্যান্ড সন্দেশ। তো খাওয়ার দাওয়ার ছিল বেশ ঠিকঠাকই, তবেই সব কিছুর মধ্যে আমার সন্দেশটা লেগেছিলো সব থেকে ভালো। এখানে রয়েছে একটা সেলফি জোন, সেখানে আমরা অনেক ছবি তুলে নিয়েছি। নিচে এসে মেয়ে দেখলো মকটেল পার্লার, আর মকটেল পার্লার দেখেই ওর একটু বায়না হয়, মানে এই যে সমস্ত উল্টো পাল্টা ফ্লেভারের ড্রিঙ্কস, নয় পাইনাপেল, আজকে নিয়ে নিয়েছিল ওয়াটারমেলন, এগুলো সব খেতে ওর খুব মজা লাগে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা মশলা জিরা। তো এই যে এইটা বানিয়ে দিল, যেটা খেয়ে বেশ রিফ্রেশিং লাগছিলো এত কিছু হেভি খাওয়ার পর। আর তারপরে খেয়ে নিয়েছিলাম একটা নলেন গুড় ফ্লেভারের আইসক্রিম। আর পানটাকে নিয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে, কেননা পানটাকে আর তখন আইসক্রিম খেতে খেতে পানটা খাওয়ার মতো অবস্থা ছিল না। এখন চলে এসেছি বিয়ে বাড়ি থেকে পান খেতে খেতে বাড়িতে, একদম যেহেতু বাড়ির কাছেই ছিল তো অসুবিধা হয়নি, আমরা বাইকে করেই চলে গেছি, বাইকে করে আবার চলে এসেছি। তো বেবির কেমন লেগেছে বিয়ে বাড়িটা? খুব ভালো লাগে, খাওয়ার সময় তো বোরিং লাগছিল, কিন্তু খাবারগুলো খুব ভালো ছিল। খাবারগুলো ভালো ছিল। তো যাই হোক, আমরা আইসক্রিম খেতে খেতেও বাড়ি এসেছি। হ্যাঁ, আমরা আসার সময় আইসক্রিম খেতে খেতে বাড়ি এসেছি, আর আইসক্রিমটা শেষ হয়ে যেতে আমি পানটা খেয়ে নিয়েছি। দেখলে তোমরা সমস্ত কিছু এইরকমই ছিল
আমাদের এই সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি একটা জন্মদিনের ব্লগে, ওয়েট করো আনটিল উই ডু দ্যাট ব্লগ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।